পেন ড্রাইভকে ল্যাপটপের সাথে লাগাতে হবে। পেন ড্রাইভটা অবশ্যই বুট করা থাকতে হবে এবং রিস্টার্ট দেব। আমরা রিস্টার্ট দিলাম কম্পিউটারটাকে এবং F7 বারবার চাপতে হবে এবং UFT যেটা আছে ওইটা সিলেক্ট করে এন্টার দিতে হবে। এবার নেক্সট দিতে হবে, ইনস্টল দিতে হবে। EFTI এইটা কিন্তু পেন ড্রাইভে বুট করা থাকতে হবে, তা নাহলে হবে না। এবার আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি এটাতে ক্লিক করতে হবে। এরপরে উইন্ডোজ 10 প্রো এটা ক্লিক করতে হবে। এরপরে নেক্সট দিতে হবে। আমাদের দেওয়া হয়ে গেছে এবং এটা 64 বিট দিতে হবে, যেহেতু আমাদের ল্যাপটপে 64 বিটটা সাপোর্ট দেয় সেই জন্য। এরপরে যে বক্স আছে আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্মস এটা যদি ক্লিক করে নেক্সট দিতে হবে। এরপরে কাস্টম ইনস্টলতে ক্লিক করতে হবে। এরপরে আমরা যেটাতে উইন্ডোজ দিব অর্থাৎ সি ড্রাইভ যেটা ছিল 100 জিবি সেটা আমরা ফরম্যাট দিয়ে দিলাম। ওকে, আর অন্যান্য যে ড্রাইভগুলো আছে সেগুলো আপনার প্রয়োজন যদি হয় তাহলে আপনি ফরম্যাট করে দিবেন অথবা ডিলিট করে দিবেন। তবে একটা কথা, যে সি ড্রাইভটা শুধুমাত্র ফরম্যাট দিবেন, অন্য কোনো ড্রাইভ দেবেন না। দিলে তাইলে অন্য ডাটাগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। যেহেতু আমার এই ল্যাপটপে অন্য কোনো ডাটার প্রয়োজন নাই তাই আমি সবগুলো ডিলিট করে দিচ্ছি। বাট আপনারা কিন্তু শুধুমাত্র সি ড্রাইভ যেটা 100 জিবি এটা সাধারণত থাকে এটা ডিলিট করে দিবেন। ওকে, তো সবগুলো ডিলিট করে দিয়েছি কারণ আমার কোনো ডাটার প্রয়োজন নাই তাই। এরপরে আমি নিউ এ ক্লিক করে একটা নতুন ফোল্ডার নিচ্ছি। এখানে দিতে হবে 1,00,000 লিখে নেক্সট দিতে হবে বা ক্রিয়েট করতে হবে, তাহলে একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে। আচ্ছা, এরকমভাবে যদি আপনার 3টা ফোল্ডার প্রয়োজন হয় আপনি এরকমভাবে 3টা ফোল্ডার তৈরি করে নেবেন, দিয়ে অ্যাপ্লাই দিতে হবে, দিয়ে ওকে দিতে হবে। দেখুন নতুন একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। ওকে, এই যে 100 জিবি, হ্যাঁ এই ফোল্ডারটা এখন আমরা এইটাতেই উইন্ডোজ দেবো, এই জন্য এটা সিলেক্ট করে নেক্সট দিতে হবে। এখন আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তারপরে দেখবেন যে এটা আমাদের উইন্ডোজ ইনস্টলেশন হয়ে গেছে। উইন্ডোজ নিডস টু রিস্টার্ট টু কন্টিনিউ, হ্যাঁ কিছুক্ষণ পরে এটা অটোমেটিক রিস্টার্ট নেবে। এরপরে এখানে ল্যাঙ্গুয়েজ সেটিং করতে হবে, এটা আমরা বের করে ফেলতে পারি, এটা আমাদের আর প্রয়োজন নেই, অর্থাৎ পেন ড্রাইভটা বের করে ফেললাম। এখন আমাদেরকে ল্যাঙ্গুয়েজ সেটিং করতে হবে ইউনাইটেড স্টেটস তারপরে নেক্সট, তারপরে আবার ইউএস, তারপরে নেক্সট। আচ্ছা, আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট, যেহেতু আমার নেট এই মুহূর্তে প্রয়োজন নেই তাই সেই জন্য এটা। আচ্ছা, কন্টিনিউ উইথ লিমিটেড, এটা সিলেক্ট করতে হবে, করে নেক্সট দিব। আচ্ছা, এখানে একটা কম্পিউটারের নাম দিতে হবে, এটা আপনার নাম দিতে পারেন অথবা আমি ইচ্ছা মতন দিয়ে দিলাম, হাই লিখে দিয়ে দিলাম, ক্যাপস লক দিয়ে HI লিখবো আমি। যেহেতু এটা আপনার নিজস্ব নাম দিবেন সেজন্য আপনার ইচ্ছা মতন আপনি একটা নাম দিয়ে দিবেন। এরপরে আমি নেক্সট দিব। এই জায়গাতে পাসওয়ার্ড চাচ্ছে, যেহেতু আমি পাসওয়ার্ড দেব না সেই জন্য এখানে পাসওয়ার্ড আমি দিলাম না, দিয়ে নেক্সটে দিলাম। আর যদি আপনি পাসওয়ার্ড দিতে চান তাহলে আপনি সেখানে পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন। ওকে, এরপরে আমি দিব অ্যাকসেপ্ট। এরপরে আমি আবার দিলাম এই যে এটাতে আমি নট নাও করে দিলাম। তারপরে এরপরে কিছুক্ষণের মধ্যে আমাদের উইন্ডোজ হয়ে যাবে। এটা ওয়ালটন ল্যাপটপে আমরা উইন্ডোজ দিচ্ছি, যেটা কোরাই 5-এর 11 জেন। ওকে, আমাদের উইন্ডোজ দেওয়া হয়ে গেছে। এখন থিমে ক্লিক করে আমরা ডেস্কটপে যে আচ্ছা ম্যাক্সিমাইজ করে নিলাম, ডেস্কটপে যে আইকনটা থাকে দিস পিসি এটা নিয়ে এসেছি। এরপরে এই যে কম্পিউটারে সিলেক্ট করে অ্যাপ্লাই দিয়ে ওকে দিতে হবে, তাহলে আমাদের ডেস্কটপে যে দিস পিসি এটা হারিয়ে যায় সেটা আমাদেরকে নিয়ে আসার জন্য। অর্থাৎ প্রথমে কিন্তু স্ক্রিনের উপরে অর্থাৎ ডেস্কটপের উপরে রাইট বাটন ক্লিক করে পার্সোনালিটিস এটার উপর ক্লিক করে এটা নিয়ে আসতে হবে। দেখুন এটা চলে আসছে। ওকে, এটা আমার প্রয়োজন নেই সেজন্য আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এটা ক্লিক
করে ডিলিট করলে হবে, বা রিসাইকেল বিনে গিয়ে ডান বাটনে ক্লিক করে এমটি রিসাইকেল বিন করলেও হবে। আমি এমটি করে দিলাম, এরপরে ইয়েস। অর্থাৎ ডেস্কটপে আমার যত ফোল্ডার কম থাকবে আমার পিসিটা তত বেশি ফাস্ট হবে, কারণ ডেস্কটপে কোনো কিছু রাখলে সেটা সি ড্রাইভে চলে যায়। ওকে, এখন আমি ওয়াইফাই কানেকশনটা দিয়ে দেবো, কিন্তু তার আগে দেখি যে আমার উইন্ডোজটা আপডেট চাচ্ছে কিনা। ওকে, আগে ওয়াইফাই কানেকশনটা দিয়ে দিই আমি, যেহেতু এটা আমাদের ল্যাবের, সেজন্য আমি এটা ক্লিক করে পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি। সিম্পল একটা পাসওয়ার্ড আমি দিলাম। আচ্ছা, ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ডটা দেওয়া আছে আমি সেটা কানেক্ট করে দিলাম। ওকে, হয়ে গেছে আমাদের উইন্ডোজটা। এখন এখানে আমাদের কিছু সেট আপ করে নিতে হবে। ওকে, অ্যাকসেপ্ট অল আপনি দিলে আসবে বারবার নোটিফিকেশন, এটা আপনি নাও দিতে পারেন। অর্থাৎ উইন্ডোজ 11 চাচ্ছে। আসলে উইন্ডোজ দেওয়াটা অনেক সহজ, যদি আপনি এই ভিডিওটা 2-3 বার দেখেন তাহলে আপনি নিজের কম্পিউটারে আপনি উইন্ডোজ দিতে পারবেন। আশা করি আপনার সমস্যা হবে না। আর এই ধরনের নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন এবং বেল বাটনটা অন করে দিবেন, তাহলে যখনই নতুন ভিডিও আসে তখন আপনি এটা পেয়ে যাবেন। আচ্ছা, ডিফল্ট আকারে এখানে মাইক্রোসফটের যে ব্রাউজারটা সেটা দেয়া থাকে, তো আমরা ওটা চেঞ্জ করে ক্রোম ব্রাউজারটা দেবো, কারণ ক্রোম ব্রাউজারটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। সেজন্য আমাদেরকে রিসেটে ক্লিক করতে হবে, অথবা চেঞ্জ ডিফল্ট অ্যাপস বাই দ্য, এটাতে ক্লিক করে আচ্ছা ক্রোম ব্রাউজারটা আমরা করে দিলাম। ওকে, গট ইট, বড় করে নিলাম। এখন আমাদেরকে কি করতে হবে, আচ্ছা ক্রোম ব্রাউজারটা আমি কিন্তু মাইক্রোসফট এডসে গিয়ে আমি ক্রোম ব্রাউজার ডাউনলোড দিয়ে লিখে নিয়েছি এবং সেটা ডাউনলোড হয়ে গেছে। এখন ইনস্টল দিয়ে দিয়েছি, তারপরে এখন এটা ডিফল্ট আকারে আমি এটা করেছি। ল্যাঙ্গুয়েজটা ইংলিশ করে নেব। আচ্ছা, এরপরে আমাদের কিন্তু উইনার, হ্যাঁ উইনার আর এটা ডাউনলোড দিয়ে নিতে হবে, তা নাহলে কিন্তু অন্যান্য অ্যাপসগুলো ইনস্টল দেওয়া যাবে না, ঝামেলা করবে। অর্থাৎ উইনারটা একটা প্রোগ্রাম ফাইলগুলোকে, অ্যাপ্লিকেশন যে সফটওয়্যারগুলো আছে যেমন ধরেন ফটোশপ, ইলাস্ট্রেটর, ভিএস কোড, যে কোনো অ্যাপস আপনি ইনস্টল দিলে আপনাকে উইনার এটা অথবা জিপ, যে 7 জিপ এটা আপনাকে ইনস্টল দিতে হবে। সেজন্য আপনাকে দুইটাই দেখিয়ে দিচ্ছি, ইনস্টল এভাবে দিয়ে দিবেন। আরেকটা জিনিস, আপনি যখন ফ্রি মাইক্রোসফটের যে উইন্ডোজ সফটওয়্যারগুলো ব্যবহার করেন, এটা আসলে মোটামুটি 1 মাসের মতন ভালোই চলে, তারপরে আস্তে আস্তে এটা স্লো হওয়া শুরু করে। ক্যাশ মেমোরিটা, অনেকে ক্যাশ মেমোরি অর্থাৎ যেগুলো টেম্প, রিসেন্ট, হ্যাঁ টেম্প পার্সেন্টেজ এগুলো অথবা প্রিফিক্স এগুলো দিয়ে ক্লিন আপ করেন না, তাদের পিসিটা অনেক স্লো হয়ে থাকে। সেজন্য এটা প্রতিদিন আপনারা যদি ক্লিন আপ করেন তাহলে আপনার পিসিটা আরও বেশি ফাস্ট থাকবে। So I hope you enjoy this, you can understand this, that how your PC is going on very fast and very softly. ওকে, এখানে আরেকটা দেখেন অ্যাপস আসছে, উইনারটা, এটা আমরা ইনস্টল দিয়ে দিলাম। এভাবে আমাদের জিপ 7 এবং উইনার যে কোনো একটা ইনস্টল দিলেই হবে, তাহলে আর সমস্যা সৃষ্টি করবে না আপনার অ্যাপসের ক্ষেত্রে যেগুলো ইনস্টল দেওয়ার আছে সেগুলো। উইনারটা আমরা ইনস্টল দিয়ে দিলাম।
যেহেতু আমাদের উইনারটা ইনস্টল হয়ে গেছে, সেহেতু আমরা পিসিটাকে আরও স্মুথলি করার জন্য, অর্থাৎ অ্যাপসগুলো যেন সঠিকভাবে চলতে পারে সেই ব্যবস্থাটা করছি। এখন উইনারটা ইনস্টল দিয়ে দিচ্ছি। ইয়েস, ইনস্টল দিয়ে দিয়েছি। এটা দেওয়ার পরে উইন্ডোজটাকে আপনারা আপডেট দিয়ে দিবেন, তাহলে কম্পিউটারটা অনেক বেশি ফ্লেক্সিবল হবে, স্মুথলি ব্যবহার করতে পারবেন। এবার স্টার্ট মেনুতে গিয়ে সেটিংয়ে গিয়ে দেখুন এখানে লেখা আসছে উইন্ডোজটা কি হচ্ছে, ডাউনলোড হচ্ছে। যেহেতু আমরা আপডেট দিয়েছি, এখানে আপনারা আপডেট দিয়ে দিবেন এবং ডাউনলোড এবং ইনস্টল। ওকে, অ্যান্ড রিস্টার্ট। দেখুন ওয়ার্কিং আপডেটস 2%, 30%, খুব ফাস্ট 100% হয়ে গেছে। ওকে, দেখুন ওরা একা একা রিস্টার্ট নিয়ে নিল। এভাবে আপনি আপনার কম্পিউটারকে ভালো রাখতে পারেন। সো থ্যাংক ইউ, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।